দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। কুয়ালালামপুরের নতুন স্থানে চালু হচ্ছে বাংলাদেশ ভিসা পরিষেবা। সহজে এবং স্বল্প সময়ে পাসপোর্ট ও ভিসা প্রসেসিং পরিষেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জালান দুয়া চান সলিনে স্থানান্তরিত হচ্ছে এই পরিষেবা। এ উপলক্ষে কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে আয়োজন করা হয় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন কল সেন্টারটির উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। মন্ত্রীর পক্ষে ফিতা কাটেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বান্ধব নীতি এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় চালু হলো কল সেন্টারটি। ভিসা প্রদানের পাশাপাশি শীঘ্রই ই পাসপোর্ট প্রদান কার্যক্রম চালু হবে। ই পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আবেদন ফর্ম পূরণ, স্ক্যান এবং বায়োমেট্রিক সহ আবেদনের সকল কার্যক্রম সম্পন্ন করবে চুক্তিবদ্ধ আউটসোর্সিং প্রতিষ্ঠান ESL। মালয়েশিয়ার পোস্টাল বিভাগের মাধ্যমে নিশ্চিত করা হবে পাসপোর্ট বিতরণ। এ সময় উপস্থিত ছিলেন USL এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী মিডিয়া কর্মীরা। নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। জানান, নির্বাচন এবং বিরোধীদের ধরপাকড় নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। তার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে না দেশটি। এর আগে বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু না বললেও নতুন সরকারের সাথে সন্ত্রাস মোকাবেলা, আঞ্চলিক স্থিতিশীলতা সহ বিভিন্ন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এসব খাতে বড় পরিসরে কিভাবে কাজ করা সম্ভব এমন প্রশ্নের জবাবে নিজ অবস্থানের কথা জানালেন মার্কিন পররাষ্ট্র মুখপাত্র। আমি বলতে চাই, বিশ্বজুড়ে আমাদের এ ধরনের সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছি, বাংলাদেশের ধরপাকড়ের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছি, কিন্তু তার মানে এই নয় যে যেসব বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে এবং অভিন্ন অগ্রাধিকারের সম্ভাব্য খাতগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব নেই। নির্বাচন নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং আওয়ামী সুলভ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। রাষ্ট্রদূতের এ ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করেন তিনি। শুক্রবার সকালে রিজভী আহমেদের সই করা বিবৃতিতে এসব কথা বলা হয়। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির বক্তব্যের জবাব দেয় বিএনপি। বলেন, দেশের স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কোনো রাষ্ট্র গণবিরোধী অপশাসনকে অযাচিত সমর্থন করতে পারে না। আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ের বাইরে সব বাংলাদেশি নাগরিক আজ স্বাধীনতা হারিয়েছে, নিজ দেশে পরাধীন আছে বলে মন্তব্য করেন রিজভী। বলেন, গত 15 বছরে গণবিদ্বেষী সরকারের দুর্নীতি দুঃশাসনে বৈষম্যের শিকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপি যাই করুক, জনগণ তাদের আন্দোলন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনেও তারা ব্যর্থ। বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার জন্য কর্মীদের ক্ষমতার প্রলোভন দেখিয়ে দলটি মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই নির্বাচন নিয়ে বিএনপির কোনো কথা বা কাজে আওয়ামী লীগ বিচলিত নয়। সরকার এখন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই মনোযোগী। বিএনপি এখন এই নির্বাচনের প্রতিক্রিয়া কি বলবে, কি করবে এ নিয়ে আমরা বিচলিত নই। জনগণ নির্বাচনের মধ্য দিয়ে তারা বয়কট করার পরও 41.8 জনগণ ভোট দিয়েছে এবং তারা বয়কট করার পরও 28টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসানের সাথে মতবিনিময় করেছে লিভারপুল বাংলাদেশি কমিউনিটি। লিভারপুলের স্থানীয় একটি হলে করা হয় এই আয়োজন। শুরুতেই ফুল এবং ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয় অতিথিকে। পরে ব্রিটেনের প্রথম মসজিদ আবদুল্লাহ কুইলিয়াম এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন তিনি। পরে শুরু হয় আলোচনা সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।
এসব সমস্যা সমাধানে এগিয়ে আসতে সহকারী হাইকমিশনারকে আহ্বান জানান তারা। এ সময় প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে বলে জানান কাজী জিয়াউল হাসান। এতে উপস্থিত ছিলেন সিপার আহমেদ, মুমিন খান, গালিব খান, সুরাবুর রহমান সহ আরও অনেকে। আমরা ইতোমধ্যে ই পাসপোর্ট কার্যক্রম চালু করেছি আমাদের সহকারী হাইকমিশন ম্যানচেস্টারে, এবং আমরা অচিরেই প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত এনআইডি কার্যক্রম চালু করতে যাচ্ছি। এনআইডি আমাদের ইনস্টলেশন শুরু হয়েছে, তবে এনআইডি প্রাপ্তির পূর্বে একটি পূর্ব শর্ত হচ্ছে যে আপনাদের ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৭তম আসর। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবাইরের অনুসারীরা। কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা মাঠ। এবার একদিন আগে বৃহস্পতিবার বাদ আসরি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। এদিকে রাতের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা, অনেকেই আশ্রয় নেন সড়কে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় তুরাগ তীরের টঙ্গী ইজতেমার মাঠ, যার কারণে একদিন আগেই বৃহস্পতিবার আসরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও থেমে নেই মুসল্লিদের ঢল। আল্লাহকে রাজি খুশি করতে রাতভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে তারা। এখানে একমাত্র আসা আল্লাহর রাজি খুশির জন্য আসা হয়, আর মূলত এখানে আসা, এখান থেকে চিল্লাই বেরোনো। যেখানে আসি যে তৃপ্তিটা, যে আনন্দটা, যে প্রশান্তিটা পাচ্ছি, এটা অনেক ব্যাপার। দিনের দাওয়াত গোটা বিশ্বের ভিতরে ছড়ায় যাক, মানুষের ভিতরে সুখ এবং শান্তি ফিরে আসুক, এইটাই হলো উদ্দেশ্য। মাঠে জায়গা না পেয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কে। গভীর রাতেও মুসল্লিদের কেউ কেউ ইবাদতে মশগুল ছিলেন। মানুষের বিল্ডিং, বাড়ি গাড়ি সবকিছু রেখে এখানে এতির মতো সবাই শুয়ে আছে, শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে চান যদি একটু উসিলা খুঁজবে বান্দার মাফ করার জন্য, এই দাওয়াত তাবলীগের কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সারা পৃথিবীতে দাওয়াতের কাজটা পৌঁছে দিয়েছেন। এই জন্য আমাদের প্রতি বছরে ইজতেমা আমাদের আশা হয় ইনশাআল্লাহ যে আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ পাক দেশটাকে, বাংলাদেশটাকে সুন্দর করে, অথচ যাতে হানাহানি কাটাকাটি মারামারি না হোক, এটি আমাদের কাম্য। দোয়া করে নমাজ গালাম ওই আল্লাহ কবুল করেন না। তবে রাতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন তাবলিগ জামাতের অনুসারীরা। বৃষ্টি আসছে, এতে সাথীরা একটু ভোগান্তি হয়েছে, কিন্তু এরপর আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলাই দিছে। বৃষ্টি হয়েছে হয়তো কিছুটা সমসাময়িকের জন্য মানুষ একটু বিরক্ত বোধ হয়েছে, তারপরে এখন আসান মোটামুটি পরিবেশ একটু সমীকরণের মধ্যে আছে, এখন খুব শান্তিতে সাথী আরাম করতেছে না, বেশি একটাই হচ্ছে না, মোটামুটি আলহামদুলিল্লাহ। রাজকীয় সাজসজ্জা বাদ দিয়া এই কাদা মাটির মধ্যে আসছে কিসের জন্য? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব ইজতেমায় তুরাগ তীরে একসাথে জুমা নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। আয়োজনের প্রথম দিন শুক্রবার হওয়ায় ঢল নামে মানুষের। মূল প্যান্ডেলে জায়গা না পেয়ে বেশিরভাগ মানুষ আশেপাশের সড়কে দাঁড়িয়েই নামাজ আদায় করেন। বয়ান শোনার পাশাপাশি ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন মুসল্লিরা। ইজতেমায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন শুক্রবার হওয়ায় মানুষের ঢল নামে তুরাগ তীরে। জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে যান কাতারে। দুপুর 1:40 জুমার জামাত শুরু হয়। ইমামতি করেন মাওলানা জুবায়ের। মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে রাজধানী ঢাকা, গাজীপুর সহ আশপাশের এলাকার লাখো মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই ইজতেমামুখী মানুষের মিছিল। বুঝমানের পরে ইজতেমা মিস করি নাই, বৃহত্তম ময়মনসিং থেকে আসছি, আমার খুব ভালো লাগতেছে। থেকে যে হাদিস কোরআন সম্বন্ধে আমরা যে আলোচনা শুনছি, এটা মানুষের কাছে আমরা পৌঁছেই দেব। তালিম, তারপরে ইমান আমলের কথা হয়, এগুলো শুনছি। এর আগে ফজরের পর
উর্দুতে আম্বায়নের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। বয়ান উর্দুতে হলেও বাংলাদেশের মাওলানা নুরুর রহমান তা বাংলায় তর্জমা করেন। জুমার দিন হওয়ায় মূল ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা রাস্তায় বসে পড়েন। সবার চাওয়া বাড়ানো হোক জায়গা। ধর্মীয় ব্যাপার, এখানে কষ্টই করতে হবে, কষ্ট না করলে তো আল্লাহকে পাওয়া যায় না। একটু দাবি হলো সেটা হলো আগামীতে আরও জানে জায়গা করে দেয় সরকার, এটাই আমার আকাবুল আবেদন। টয়লেট বাথরুমের সমস্যা আছে, যদি আগামী দিনে টয়লেট বাথরুম বেশি করে তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হবে। প্রতি বছরই আল্লাহকে রাজি খুশি করতে এখানে হাজির হন মুসল্লিরা। বয়স কাবু করলেও আল্লাহর জন্য এমন ইবাদতে শান্তি পান তারা। আমরা আল্লাহর রাস্তায় আছি কুরবানি করতে, কষ্ট তো কোনো ইয়ে নেই। এখানে আমাদের আনন্দের বিষয়, এখানে যে পুষতে পারি সেটাই আমাদের আনন্দ। আল্লাহ তালার লাখোবার শুক্রিয়া, অসহায় মানুষ, অপারেশনালা মানুষ খুব ভালো রাখছে আল্লাহ তালা। এই রাস্তায় আল্লাহ যে হালে রাখে এই হালে থাকতে হবে। প্রতি বছরই আসি আল্লাহ রহমতে। 4 দিন বিরতি দিয়ে 9 ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে ইজতেমা। 11 ফেব্রুয়ারি আখরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। ওই পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। লাখো মুসল্লি এরই মধ্যে সমবেত হয়েছেন ইজতেমা ময়দানে। রবিবার আখরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। এই পর্বে মাওলানা জুবায়েরের অনুসারী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। জলবায়ু পরিবর্তন মোকাবেলা সবার সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে দ্য গ্রিন ট্রানজিশন টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তৃতাকালে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন, প্রশমন, পরিবর্তনে অভিযোজন এবং সবুজে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টা তুলে ধরেন। পরিবেশ বান্ধব পাট এবং সবুজ হাইড্রোজেন ব্যবহার এগিয়ে নিতে এই সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ সহায়তার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ এবং আফ্রিকার পূর্ব এবং দক্ষিণ উপকূল থেকে আরব উপদ্বীপ এবং এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত ইন্দো প্যাসিফিক অঞ্চলের অর্ধশতাধিক দেশের প্রায় শতাধিক প্রতিনিধি এই ফোরামে যোগ দিচ্ছে। ব্রাসেলসে মিনিস্টেরিয়াল ফোরামের সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভিয়েতনাম, বেলজিয়াম, চেক এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে মিলিত হন। আরেক দফা বাড়ালো হলো হজ নিবন্ধনের সময়সীমা। 4 দিন সময় বাড়িয়ে নিবন্ধনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 6 ফেব্রুয়ারি। সার্ভার জটিলতার কারণে 4000-এর বেশি মুসল্লির হজ নিবন্ধন করা যায়নি। এজন্য এর আগে 4র্থ দফায় সময়ের আবেদন জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এবং চিঠি দিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। হজযাত্রী নিবন্ধনের জন্য সবশেষ 8 দিন সময় বাড়িয়ে 1 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। হজ এজেন্সি ও হজে যেতে ইচ্ছুকদের দাবির প্রেক্ষিতে তৃতীয় দফায় এই সময় বৃদ্ধির পরও বাংলাদেশের জন্য বরাদ্দ হজ কোটা পূরণ হয়নি। এরই মধ্যে হজযাত্রী নিবন্ধনে আবারও সময় বাড়াতে ধর্ম মন্ত্রণালয় চিঠি দিয়েছে হাব। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নিবন্ধন সার্ভার ডাউন থাকা ও পাসপোর্ট পাওয়ার দীর্ঘসূত্রিতার কথা। সময়সীমা বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যেই ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। অনেক হজযাত্রী নিবন্ধন করতে পারেন নাই, পাসপোর্ট জটিলতা আছে কারো। ধর্ম মন্ত্রণালয়ের সার্ভার ডাউন ছিল, তো অনেক হজযাত্রী তারা নিবন্ধন করতে পারেন নাই। সমস্ত তথ্যগুলি অনলাইনে ইনপুট করতে হয়, সেখান থেকে অনলাইনে একটা ভাউচার ক্রিয়েট করতে হয়, সেই ভাউচার নিয়ে ব্যাংকে গিয়ে তার বিপরীতে টাকা জমা দিতে হয়, তারপরে একজন হজযাত্রী নিবন্ধিত হন। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হজযাত্রীর জন্য এটা করতে সময় লাগে। এখন পর্যন্ত এবছরের হজযাত্রীর কোটা পূরণ না হওয়ার কারণ সম্পর্কেও জানান হাব সভাপতি। এবছর যেহেতু নির্বাচনের বছর ছিল, এটা একটা কারণ হজযাত্রীর সংখ্যা কমার বিষয়। অনেকেই উমরায় গমন করতে এখন খুব বেশি আগ্রহী। তো উমরা গমনের আগ্রহের কারণেও হজের সংখ্যা কিছুটা কমে যাচ্ছে। অনেক হজযাত্রী ভাবেন যে উমরায় গেলে হয়তো হজের ফরজ পালন হয়ে যাবে, অনেকেই ভাবেন। যেহেতু উমরায় খরচ মাত্র আপনার অ্যারাউন্ড 1.5 লাখ টাকা, আর হজে খরচ অনেক বেশি, তো অনেকেই এই জন্য উমরার দিকে ঝুঁকছেন। এই কারণেও হজযাত্রীর সংখ্যা কমে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় 71,689 হজযাত্রী নিবন্ধন সম্পন্ন হয়েছে।
তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনে লোকে লোকারণ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঢাকার আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ক্রেতা দর্শনার্থীরা। এখন শুধু পরখ করে দেখা নয়, কিনছেন বেশি। বেচা বিক্রি বেড়ে যাওয়ায় খুশি বিক্রেতা প্রতিষ্ঠান এবং আয়োজকরা। ঢাকা থেকে বেশ খানিকটা দূরে পূর্বাচলের শেষ মাথায় বাণিজ্য মেলা। তাই অনেকের আশঙ্কা ছিল জমবে না বাণিজ্য মেলা। সব শঙ্কা দূর করে শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চিত্র ছিল এমন। প্রবেশের রাস্তায় যতদূর চোখ যায় ক্রেতা দর্শনার্থী। সকাল থেকে বাড়তে থাকে লোক সমাগম, বেলা গড়াতেই উপচে পড়া ভিড়। পুরুষের চেয়ে মেলায় নারী শিশুর উপস্থিতি চোখে পড়ার মতো। ঘর সাজানোর নানা সামগ্রীর স্টলেই নারীদের সবচেয়ে বেশি আগ্রহ। দেশি বিদেশি বাহারির সমাহারে সাজানো হয়েছে মেলার বড় একটি অংশ জুড়ে। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমি এখানে আসবোই। আমার আব্বু আম্মু তো আমাকে আসতেই দিছিল না, আমি আসতে চাইছি, আমার অনেক ভালো লাগতেছে। একটা পুতুল কিনছি, তারপর আমার ভাবি আমাকে একটা ক্লিপ কিনে দিছে, তারপর যে আইসক্রিম খেলাম, তা আরো কিছু কেনাকাটা বাকি আছে। সবই মোটামুটি ভালো, পরিবেশটা ভালো। আমি অনেকদিন বাইরে ছিলাম, মানে বাইরের সাথে মিল আছে অনেক পরিবেশ। ভালো ভালো স্টল আসছে, অনেকগুলো দেশের স্টল দেখলাম, এবার খুব বেটার মনে হয়েছে। দাম নর্মাল, মানে কম যে তা না, একদম কম না, আবার অনেক বেশিও না, নর্মাল। কিন্তু মানে বাইরে যেমন পাই ওরকমই, বাট এনভায়রনমেন্ট খুব ভালো। ঘরোয়া পণ্যের পর মেলায় ইলেকট্রনিক্স ও অটোমোবাইল সামগ্রীর প্যাভিলিয়ন ঘিরেও ক্রেতাদের রয়েছে আগ্রহ। স্বাদ ও সাধ্যের মধ্যে উন্নত মানের পণ্য নিয়ে মেলায় হাজির যমুনা গ্রুপ। ক্রেতাদের ব্যাপক সাড়া মিলেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। কাস্টমার চাই কি একটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একটু কম দামে চাই, এবং মেলা উপলক্ষে তাদের ডিসকাউন্টের একটা এক্সপেকটেশন থাকে। আমাদের এখানে ডিসকাউন্ট, খুব দারুণ ডিসকাউন্ট অফার আছে, 35% পর্যন্ত ডিসকাউন্ট অফার আছে। বিকেলের পর মেলায় ভিড় বাড়ে আরও। ক্রেতা দর্শনার্থীদের আগমনে এবার বেশ খুশি উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো। মাস শেষে শুরু হয়েছে, প্রায় 21 তারিখে শেষ হয়েছে, তো সামনের দিনগুলো আসলে ক্রাউড আরও বাড়বে। কারণটা হচ্ছে এই প্রথম শুক্রবার হিসেবে জমজমাট চলতেছে অলরেডি, নেক্সট ইনশাল্লাহ এটাকে আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। ক্রেতা আকৃষ্ট করতে এবারের মেলায় জিনিসপত্রে আনা হয়েছে নানা ধরনের বৈচিত্র্য। মেলা উপলক্ষে পণ্যে ছাড় দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, পূর্বাচল, নারায়ণগঞ্জ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।